ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। ভালো করে শুনবেন হাদিসটা। জিবরিল বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। নবী গো, ইসলাম কাকে বলে ইসলাম সম্পর্কে আপনি জানালেন। নবী গো, ইহসান কাকে বলে ইহসান সম্পর্কে আপনি জানালেন। ঈমান কাকে বলে ঈমান সম্পর্কে আপনি জানালেন। কিন্তু মুহাম্মদ, আপনি কিয়ামত সম্পর্কে একটু জানিয়ে দেন। কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন আসবে, কিয়ামতের টাইমটা কখন, কিয়ামত কোন টাইমে কোন সময়তে কখন ঘটবে একটু জানিয়ে দেন। কে প্রশ্ন করলেন? জিবরিল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, নবীজি কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে একটু জিজ্ঞাসা করলেন। কিয়ামত সম্পর্কে যে আমাকে বলেন, কিয়ামত কখন হবে। দয়ার নবীর উত্তর দেখেন। দয়ার নবী কি উত্তর দিয়েছেন বন্ধুরে? আমার আপনার মতন নয়। 2012 সালে কিয়ামত হয়ে যাবে, 2021 সালে কিয়ামত হয়ে যাবে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে, 2050-এ হবে না, 60-এ হয়ে যাবে। এই ধরনের নবীজি কোনো উত্তর দিলেন না। নবীজি কি উত্তর দিচ্ছেন? মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি শুনে নাও, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে। এ আল্লাহর বান্দা জিবরিল, কিয়ামতের খবর আমি নবী জানি না, কিয়ামতের খবর আমার কাছে নাই। কিয়ামত কখন ঘটবে কিয়ামতের খবর আমার কাছে নাই। এক তরজমা হলো। 2 নম্বর নবী বললেন, ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি যে আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে জানিয়ে দেন। এই আল্লাহর বান্দা যে আমাকে প্রশ্ন করছে, যে আমাকে জিজ্ঞাসা করছে, তার থেকে আমি নবী মুহাম্মদ বেশি জানি না। আমাকে যে প্রশ্ন করেছে সেই লোকটাই ভালো জানে কিয়ামত কখন ঘটবে। আমি নবী মুহাম্মদ জানি না কিয়ামত কখন হবে। কে বলছেন? নবীজি বলছেন, আমি বলতে পারবো না কিয়ামত কখন হবে। যে আমাকে জিজ্ঞাসা করছে সেই বেশিরভাগ ভালো জানে যে কিয়ামত কখন হবে না হবে। এইবারে জিবরিল আমিন তখন বলছেন যে এক কাজ করেন, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন না, তো কিয়ামত হওয়ার আগে আলামত গালা কিছু বলেন, তো নিশানি গালা কিছু বলেন। কিয়ামত যখন ঘটবে তার আগে কি হবে। এবার রাসূল বলছেন, হ্যাঁ এগুলা কিছু আমি গিনতে পারবো। কি? وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। আল্লাহ বাচ্চা রাখে, আলামত সম্পর্কে কোনোদিন বলবো। তা আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের আখরি নবী, যার কাছ থেকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত পেয়েছি, সেই নবী বললেন না, বলতে পারলেন না যে কিয়ামত কখন হবে। আর আমরা উম্মত হয়ে কেমন করে বলে দিচ্ছি যে অমুক সালে অমুক সালে অমুক সালে কিয়ামত ঘটবে। এটা ভুল কথা বন্ধুরে আমার। আর একটু আগে চলেন। আজকে আমরা মসজিদে, জালসাতে, বিভিন্ন জায়গাতে কিয়ামত সম্পর্কে আমরা শুনছি। কিয়ামত কি জিনিস আমরা কিন্তু এটা জানি না। কিয়ামত কাকে বলে, কিয়ামতের দিনটা কেমন হবে, এই যে আমরা কোরআন মাজিদে প্রত্যেক দিন নামাজে প্রত্যেক রাকাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে কি আছে জোরে বলেন? মালিকি ইয়াউমিদ্দিন। এটা আছে না? জোরে বলেন। কোন সূরাতে আছে এটা? জোরে বলেন। হায় আল্লাহ, কথা বলেন না আপনারা। এটা কোন সূরার আয়াত? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দুখানা আয়াত আমি ছেড়ে দিলাম। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনোদিন বলো। 3
নম্বরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ কাকে বলেন, আল্লাহর পাওয়ার কে, আল্লাহর মর্তবা কে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনে কোন লোক মালিক হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন লোক কথা বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব সেই কথা বলতে পারবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব না সেই কিন্তু কথা বলতে পারবে না। ওই কিয়ামতের দিন আজকে আমরা মালের টাকার গোমানে আমরা মালে অহংকারী করি, টাকার কারণে আমরা অহংকারী করি। আমার ভাই 5টা আছে, বেটা 10টা আছে, কথাতে 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 আমরা লড়াই ঝগড়া করি। আর বুকে হাত থেকে বলে আয় কোন মায়ের বেটা আছিস, কোন মায়ের লাল আছিস, আমার সাথে কে লাগবে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে লোকেরাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আরে দুনিয়াতে অহংকার করনে वाला, ঘমন্ড করনে वाला, এই জমিদার তোমরা কোথায় আছো, এই লাঠির গরম দেখানে वाला তোমরা কোথায় আছো? এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চ্যালেঞ্জ করছি, আজকে তুমি লাঠির গুমান দেখাও, আজকে তুমি মালের গুমান দেখাও, আজকে তুমি কথার গুমান দেখাও। আইসো তোমরা কোথায় আছো রে, তোমরা আমার সামনে এসো। কিন্তু সেই দিন আল্লাহর সামনে কোনো মানুষের চাক্কা চলবে না। ওই কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের দিনটা কত বড় হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দারে কিয়ামতের দিন কত বড় দিন হবে রে বান্দা, কিয়ামতের দিনটা কত বড় হবে। এই দুনিয়ার মতো যদি আমরা দিনটা গুনতি করি, এই দুনিয়ার মতো যদি আমরা দিনটাকে গুনতে লাগে রে বন্ধু, আজকে আমরা দেখি 12 ঘন্টা 24 ঘন্টাতে একদিন হয় বন্ধুরে, আমার 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। এই দুনিয়ার মতো যদিও দিন গিনতে করেন, গিনতে করতে 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 কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরকার সমান। কত বড় দিন হবে? 50,000 বছরকার সমান দিন হবে। সুবহানাল্লাহ। ওই দিনটাতে কি হবে? দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, দিনটা এত খতরনাক দিন হবে। আজকে মৌলানার ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। আজকে আমরা মদ পান করি, আজকে আমরা জেনা ব্যভিচারে আমরা লিপ্ত থাকি রে মুসলমান। আজকে যদি কোনো মৌলানা যদি কিয়ামতের বয়ান করেন, মানুষরা বলে আরে এটা মৌলবীর কাজ, মৌলবীরা বলছে বলুক গা, ওরা যদি না বলে কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। কিন্তু মুসলমান যদি মানুষরা আমল না করে, ওরা কিয়ামতের দিন ধরা পড়বে না, এটা বুঝে না। আজকে কিয়ামত কি জিনিস একটু আমাদের অন্তরে ডর হয় না, একটু আমাদের অন্তরে ভয় হয় না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভেতরে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে কাঁদছেন। আপনি জালসা শুনে যখন বাড়িতে চলে যাবেন, আপনার স্ত্রী যদি বাড়িতে বসে কাঁদে তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, জি কেন কাঁদছো? বলবেন না? বলবেন না? হানা বলেন, জিজ্ঞাসা করবেন না? করবেন না? করবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন ঢুকলেন, দেখলেন তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি বিবিকে বললেন, এ আয়েশা মা ইউবকিকে, আয়েশা তোমাকে কে কান্দালো, কেন তুমি কান্দো? কান্দর কারণটা কি রে আয়েশা? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কোনো কড়া ভাষাতে কোনো লোক কথা বলেছে নাকি? কেন তুমি কান্দো, কারণটা কি তুমি বলে দাও। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শোনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
আমি আপনার বিবি আয়েশা কেন কান্দে গো নবীজি? তাহলে শোনেন, আমার পেটে ক্ষুধা লেগেছে তা নয়, আমাকে কোন লোক কড়া ভাষাতে খারাপ গালি দিয়েছে তা নয় গো নবীজি, আমি এই জন্য কান্দি। আপনি কিয়ামতের বয়ান আপনাদের সামনে বলেছেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কি জিনিস? কিয়ামত কি ঘটবে? এই যে আপনি আমাদের সামনে ওয়াজ করেছেন, নসিহত করেছেন নবী গো, ওই কিয়ামতের দিনটা, ওই কিয়ামতের স্মরণটা আমার মাথাতে চলে এসেছে। কিয়ামতের দিনটা যে ঘটনাটা ঘটবে ওই ঘটনা আমার মনে চলে এসেছে, তাই আমি কাঁদছি নবী গো। কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে দাঁড় হব? কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে হিসাব দিব? কিয়ামতের দিন আল্লাহর সামনে জীবনের হিসাবটা কেমন করে দেব? ওই কিয়ামতের দিনটাকে স্মরণ করে আমি আয়েশা নিজের চোখের পানি থামতে পারলাম না, কাঁদতে শুরু করে দিলাম। এ আমার ভাইয়েরা মায়েরা শুনেন, এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমি আপনার বিবি, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনি সহ্য করতে পারলেন না, আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কাঁদো? তবে নবী গো, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বিবি আয়েশা যদি কোনো জায়গাতে কিয়ামতের কোনো জায়গাতে যদি আমি পাস না করতে পারি, ফেল করে যাই, কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, নবী গো, সেই দিন আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাদেরকে স্মরণ করবেন কি করবেন না? এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এবারে নবী বলছেন, আয়েশা, দুনিয়াতে যদি কিছু চাহার থাকে চেয়ে নাও, খাবার থাকলে খাও, খাবার চাও আমি নবী শক্তি মতো দেব, পড়ার যদি ইচ্ছা থাকলে চাও আমি নবী শক্তি মতো দিয়ে দেব, কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে, ওই জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর! ভাই আমার, হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, নেককার দিনদার স্ত্রী, সেই স্ত্রী কিয়ামত বলে স্মরণ করেছেন, কিয়ামতের ভয়ে চোখ দিয়ে পানি ঝরছে। আর হায় রে আফসোসের কথা, আমরা গুনার পর গুনাহ করে চলে যাই, কিন্তু জীবনে আমরা কোনোদিন কিয়ামত কি জিনিস, কিয়ামত বলে আমরা ভয় করি না, না কিয়ামতকে কোনোদিন স্মরণ করছি। আল্লাহুস সামাদ। ভাই, কিয়ামত একটা এমন দিন হবে, যারা পড়ালেখা মানুষ দেখবেন, কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল হজ, সেই সূরাতুল হজ যারা উর্দু পারবেন তো উর্দু, বাংলা তো বাংলা, ইংলিশ তো ইংলিশ, আরবি তো আরবি, হিন্দি তো হিন্দি, যে কোনো ভাষাতে আপনি পাবেন দেখবেন সূরাতুল হজে গোড়া থেকে আপনি কয়েকটা আয়াত তেলাওয়াত করবেন, আর তার তরজমা দেখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতটাতে, ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছেন, যে কিয়ামতটা এমন দিন হবে, সুবহানাল্লাহ, কিয়ামতের অবস্থা দেখে, কিয়ামতের হালাত দেখে, কিয়ামতের কঠিন দিন দেখে মানুষেরা মনে হয় পাগল হয়ে যাবে, মানুষেরা নাশার মতন হয়ে যাবে। যেমন দেখবেন দুনিয়াতে মানুষেরা যখন মদ পান করে, আর মদ পান করে যখন নাশা লেগে যায়, নাশা খেয়ে যেমন মানুষ টুকরে টুকরে হাসে হাঁটে, এই মতো কিয়ামতের দিন মানুষকে মনে হয় নাশা লেগেছে, টুকরে টুকরে হাঁটবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, ওই কিয়ামতের দিন মানুষ মদ পান করে থাকবে না, মানুষ নাশার হালাতে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জালাল কিয়ামতের কঠিন দিন দেখে সেই নাশার হালাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, এরকম কঠিন দিন হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে তো কিয়ামত কাকে বলে একটুকু আমাদের দিলে অন্তরে কথাটা আসেই না। আর একটু আগে চলেন, কিয়ামতে কি ঘটবে আমি আপনাদের সামনে বেশি ওয়াজ করব না, বাস অল্প করে আর এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলবো। কিয়ামতের দিন অনেক প্রশ্ন হবে, কিন্তু ওই প্রশ্নের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে বলবো। আর আজকে মনে করেলেন যে কিয়ামতের দিন বুঝার জন্য, মনে করেন এটা কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, আপনাদেরকে আমি সেই প্রশ্ন করব, যদি উত্তরটা দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবেন। আর যদি আজকে উত্তর দিতে না পারেন,
তাহলে ভাই এই বেঁচে থাকা কালে কিয়ামতের তৈয়ারি করতে হবে। মরে যাওয়ার পর কোনো দ্বিতীয় চান্স আল্লাহ দিবেন না। খো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কোরআন বলছেন তারা আরজু করবে, আরজু করছে যে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়িতে পারেনি, ভালো কাজ করতে পারেনি, দান খয়রাত করতে পারেনি, আল্লাহ তুমি একবার আর দুনিয়াতে যেতে দাও, যা কিছু আছে সব বিক্রি করে তোমার ইবাদত বন্দেগী করে নেককার হয়ে দুনিয়া থেকে আল্লাহ আসবো। কিন্তু আল্লাহ কি দ্বিতীয় চান্স দিবেন ভাই? দ্বিতীয় চান্স পাবেন না। খো